কুরবানি যেহেতু করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি, একটা খাসিতে একটি কুরবানি, আবার গরুতে কুরবানি। এই গরুর কুরবানি নিয়ে আমাদের সমাজে আবার সমস্যা দেখা যাচ্ছে। ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না? আপনারা দেখবেন যে আমাদের একটা সমস্যা, রমাদান মাস আসলে আমাদের সমস্যা দেখা যায় তারাবি 20 টাকাত না 8 টাকাত, আর এই জিলহজ মাস আসলে দেখা দেয় কুরবানি 7 ভাগে না 1 ভাগে। অথচ এটা ফিকে মাসালা, এটা নিয়ে দ্বন্দ্ব করার কোনো কিছু নাই। হাদিস স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুর আন সাবাতিন। গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। এখানে কিন্তু সফরের কথাও নাই, অন্য কোনো কথা নেই, একেবারে স্পষ্ট হাদিস। উট 7 জনের পক্ষ থেকে, গরু 7 জনের পক্ষ থেকে। যারা বলে যে 7 ভাগে কুরবানি সফরের সাথে খাস, এই হাদিসটা কোথায় দেখা যাবে? এখন তো সফর নাই। যারা বলে যে 7 ভাগে কুরবানি মুকিম অবস্থায় খাস, এ কিন্তু মুকিমের কথাও নাই। তার মানে সর্ব অবস্থায় 7 ভাগে কুরবানি দেওয়া যায়। তাহলে 7 ভাগে কুরবানি দেওয়া যায় ঠিক, কিন্তু একা কুরবানি দেওয়া উত্তম। একা কুরবানি দেওয়া, ফিকি কুরবানি দেওয়া চাইতে একা কুরবানি দেওয়া উত্তম। 7 ভাগের চাইতে একা দেওয়াই ভালো, 7 জন থেকে একা দেওয়াই ভালো। এর জন্য 7 জন না দিয়ে একা দেওয়ার চেষ্টা করবে, তবে 7 জন দেওয়া যায়। কিন্তু আমরা অনেকে বলি যে যখন বলে যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, তখন এক শ্রেণীর হুজুর বলে, কে বলে যে 7 ভাগে দেওয়া যাবে না, 7 ভাগে দেওয়া যায়, কে বলেছে? মানে এমন হুঙ্কার দে মনে হয় 7 ভাগে দেওয়াই জরুরি। অথচ 7 ভাগে দেওয়ার চাইতে একলা দেওয়াই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে যতবার কুরবানি করেছেন, তিনি একবারই একটা পশু কুরবানি করেছেন নিজের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। আরেকটা পশু কুরবানি করেছে উম্মতের পক্ষ থেকে। কাজেই আমরা যারা কুরবানি করব, আমরা চেষ্টা করব একটা খাসি নিয়ে অন্তত নিজেরা কুরবানি দেব, যাতে করে এই ফিকি মাসালা ইখতিলাফি বিষয়ের মধ্যে যেন আমি না পড়ি। ইখতিলাফি বিষয় থেকে সবসময় দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। আর এই হালাল হারামের মাঝখানে যেটা পতিত হয়, এটা হচ্ছে শুবহাত, মানে সন্দেহ। তাই এই সন্দেহের ভিতরে আমি কেন যাব? সন্দেহ থেকে বিরত থাকতে হবে। তাহলে আমি জানি যে 7 ভাগে কুরবানি দেওয়া যায়, আবার একাও দেওয়া যায়। 7 ভাগে দেওয়া যায়, একা দেওয়া উত্তম। তাহলে আমি উত্তম কাজটাই করি। কেন 7 জনে দিতে হবে? দরকার নেই 7 জনে দেওয়া, আমরা একলা দেওয়ার চেষ্টা করব। তবে যারা 7 জনে দেওয়া চাইতেছেন বা ইচ্ছা পোষণ করেছেন, দেন, কুরবানি হয়ে যাবে আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তবে একজন দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই ফিকি মাসালাগুলো নিয়ে ইখতিলাফ করা কোনো দরকার নেই। যার যেরকম সামর্থ্য সেই রকম দেওয়ার চেষ্টা করবেন। তবে আমার সামর্থ্য আছে ভাগে কুরবানি দেওয়া। দেখেন, আমরা যখন ভাগে কুরবানি দিই, কত টাকা লাগে? 15,000 টাকা বা 17-20,000 টাকা। তো এই 20,000 টাকা তো একটা খাসি কিনতে পাওয়া যায়। তাই একটা খাসি কিনে কুরবানি আমি দেবো না কেন? এই জন্য তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি বলেন যে আপনার টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে আনে কুরবানি দিন। আরো কম আছে গরু কুরবানি দিন, আরো কম আছে খাসি কুরবানি দিন, আরো কম আছে আপনি ভেড়া কুরবানি দিন। টাকা নাই, আপনাকে কুরবানি দেওয়া লাগবে না। তা ভাগে কেন গেলেন? কারণ ভাগে গেলে আবার একটা সমস্যা দেখা দেয়, কি জানো? যে আমরা 7 জনে আছি, আমার হচ্ছে রক্ত ঘামানো টাকা, আবার ওই আলী ভাইয়ের টাকা আবার সুদের টাকা, ওই ভাই আবার হচ্ছে ঘুষের টাকা, ওই ভাই আবার চুরি করার টাকা। তাই এই 7 প্রকার টাকা নিয়ে এসে আমরা কুরবানি কিনে কুরবানি করলাম। তখন আমার মনের মধ্যে থাকে যে ভাই তো সুদের টাকা, ওর সাথে কুরবানি করে কুরবানি হবে আমার, ও অত ঘুষের টাকা, ওর সাথে কুরবানি করে কুরবানি হবে। কেন যাবো এই ফ্যাসাদের ভিতরে? আমার সামর্থ্য আছে, আমি 1 লাখ টাকা কুরবানি গেলাম গরু। আমার আরো সামর্থ্য আছে, উট কিনে আনি আমি 5 লক্ষ টাকা দিয়ে। তো গরু কিনা সামর্থ্য আমি ছাগল দিলাম। ভাগে কেন যাবো? আমি ভাগে না যাওয়াই ভালো। ভাগে যখনই যাব তখনই ফিতনা তৈরি হবে। এই যে আমাদের এই যে এখন ভাগে কুরবানি হয়, সবাই মিলে টাকা পয়সা নিয়ে বাজারে যে বড় উঁচু মোটা থেকে একটা গরু কিনে আনলো। আনার পরে কুরবানির দিন সকাল সবাই মিলে এসে কুরবানিটা জবাই করলো। জবাই করার পর যখন গোস্ত কাটে, তখন যে গোস্ত কাটে কলিজাটাকে কি করছে? বড়ি তেলে রেখে দিয়েছে। আর যখন রান্নায় গোস্ত নিয়ে বাড়ি পাঠাচ্ছে, রান্না করতে লাগলো। তো এখন এই গোস্ত নিয়ে ভাগাভাগি লেগে যায়, মারামারি লাগে যে তুমি কেন রান্নায় গোস্ত বাড়ি পাঠাইলা, আর কলিজা কেন বটির তলে, হ্যাঁ আমার ভাগে কেন কম পড়লো, 7 ভাগ করলে কেন সমান হলো না? কেন এই দ্বন্দ্বের ভিতরে যাবো? আমি কুরবানি করব, আমি একলাই দেবো, কোনো ফেসাদ নেই।
হ্যাঁ, কলিজা নিয়েও ঝামেলা লাগবে না, গোস্ত নিয়েও ঝামেলা লাগবে না, আর কার সুদের টাকা কার ঘুষের টাকা, কে নামাজ পড়লো কে পড়লো না, এর ভিতরে কোনো সমস্যা থাকবে না। আর যে নামাজ পড়ে না তার তো কুরবানি নাই। নামাজ যে পড়ে না তার কুরবানি নাই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো। সালাত আদায় করলাম না তারপর কেমনে কুরবানি আমার পক্ষ থেকে? যে ব্যক্তি সালাতই পড়ে না সে তো মুসলমানই না, তো কুরবানি কোত্থেকে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি একজন মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য করতে চাও তাহলে দেখো যে সালাত পড়ে কিনা। যে সালাত পড়ে না সে মুসলমান না। তাহলে সে মুসলমানই না, আবার সে কুরবানি করতেছে, তার সাথে আমি কিভাবে কুরবানি করতে চাই? তাহলে এই সমস্ত ফিতনা থেকে বাঁচার এক নম্বর মাধ্যম হলো নিজে কুরবানি দেওয়া। ভাগে থেকে বিরত থাকার চেষ্টা করবেন। তবে যদি দেখেন যে না ভাগে করা জরুরি, করবেন, সমস্যা নেই, তবে কুরবানি হয়ে যাবে। তবে উত্তমটাই ভালো। সবসময় আমরা উত্তমটা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।